ছুটি কাটিয়ে দেশ থেকে আসার ৩ মাস পর জানতে পারলাম আমি নাকি বাপ হব। শুনে খবরটা দিতে গিয়ে বউটা আমার লজ্জা মইরা যাইতাছিল। ছেলে হবে নাকি মেয়ে এই নিয়ে খুনসুটি করতাম দুজনে। ইচ্ছা করতো চাকরি বাকরি সব ফালাই এক্ষুনি দেশের বিমানে উইঠা বসি, চইল্লা যাই বউয়ের কাছে। কিন্তু সেটা করলে তো নতুন মেহমানের না খেয়ে থাকতে হবে। কোম্পানিতে বলে রাখলাম ছুটির কথা। তাদের আবার নিয়ম, একবার ছুটি কাটানোর ১ বছর পার হওয়ার আগে আবার ছুটি নেওয়া যাবে না। হিসাব করে দেখলাম বাচ্চার বয়স ২ মাস হলে পরে আমি দেশে যেতে পারবো। জুন মাসে আমার মেয়েটা দুনিয়ার আলো দেখলো। ভিডিও কলে আমিও দেখলাম আমার মায়েরে। আকিকা দিয়া নাম রাখা হলো লামিয়া। আগস্টের শেষ সপ্তাহে দেশে আসব। ছুটি পাইলাম ১৫ দিনের। বিমানের টিকিটও করা শেষ। মেয়ের জন্য কি কিনবো, মেয়ের মাকে কি উপহার দিব সেই চিন্তা পেরেশানি হয়ে আছি। কারো ভক্তি মনে ধরে না। ঢাকায় তখন ডেঙ্গু ছড়াইতেছে, হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি। তখন আমি কিছুই জানি না, নিজের চিন্তায় ব্যস্ত। একদিন ফোনে বউ বলল মেয়েটার নাকি জ্বর ২ দিন ধরে। ডেঙ্গুর কথা মাথায় আনিও নাই। সর্বনাশা ঘাতক যে ঢাকা থেকে এত দূরে গিয়ে হাজির হবে কে জানতো। বউরে বললাম ডাক্তার দেখাইতে। আরও একদিন গেল, শুনলাম জ্বর নামছে, কিন্তু বাচ্চার খাওয়া দাওয়া বন্ধ এবং শরীর খুব দুর্বল, কান্নাকাটিও করে না। একদিন পরে শুনি আমার মেয়েটার নাকি ডেঙ্গু হয়েছে, তারে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আমার মাথার উপরে যেন গোটা আসমানটা ভাঙ্গা পড়ল। দুনিয়াটা খুব ছোট হয়ে আসলো এক মুহূর্তে। ১.৫ মাসের বাচ্চাটা যখন হাসপাতালে যুদ্ধ করতেছে ডেঙ্গুর সাথে, তখন আমি সিঙ্গাপুরে যুদ্ধ করতেছি প্লেনের টিকিট আগায় আনার জন্য। অফিসে জানাইলাম ছুটি না গাইলে আমি চাকরি ছাইরা দিব। মেয়ের থেকে আপন আমার কাছে কিছুই না। তারা জানাইলো। ৩ দিন পর টিকিটটাও ম্যানেজ করলাম। আর ৩-৪টা দিন পরেই আমি আমার মেয়েটাকে কোলে নিতে পারবো। ফোনে খবর পেলাম মেয়েটার অবস্থা নাকি খুবই খারাপ, আইসিইউতে রাখা হয়েছে। তখন প্রতিটা মিনিট যেন আমার কাছে এক একটা দিনের মতো লাগলো। যেদিন প্লেনে উঠবো তার আগের দিন ফোনটা আসলো, মেয়েটা আমার দুনিয়াতে নাই। ডেঙ্গুর সাথে যুদ্ধ করে কুলায় উঠতে পারিনি মা আমার। ফোনে আমি শুধু বললাম আমার বউটার একটু দেইখা রাখেন, আমি আসতাছি। ২ দিন পরে আমি বাড়ির উঠানে পা রাখলাম। ঘর থেকে শুধু আগরবাতির ঘ্রাণ আসে। এই বাড়িতে একটা ফুটফুটে ফেরেশতা জন্ম নিয়েছিল। আমার বাচ্চা, আমার সন্তান। সে সন্তান যে আমি একটা বারের জন্য কোলে নিতে পারিনি, একটু আদরও করতে পারিনি। আমার মেয়েটা ১.৫ মাস পৃথিবীতে থাকলো, হাসলো, কানলো, রোগে ভুগে দুনিয়া থেকে চলেও গেল। অথচ একটা বার তার বাবার স্পর্শ পাইল না। বাপ হয়ে আমি নিজেকে কেমনে ক্ষমা করি বলেন। সিঙ্গাপুরে থাকি শুনলে অনেকে বলে টাকার বিছানায় ঘুমাই বুঝি। আমরা প্রবাসীরা আসলে কষ্টের সাগরে ভাসতে থাকি। কাজের কষ্ট, খাওয়ার কষ্ট, এগুলো তো গায়েই লাগে না। কষ্ট লাগে আপনজনের কাছ থেকে দূরে থাকতে। প্রিয় মানুষগুলোর কাছ থেকে হাজার মাইল দূরে থাকা যে কত যন্ত্রণা সেটা সবাই বুঝবে না। নিজের সন্তানকে একটাবার না দেখে তার কবর জিয়ারত করা, এটা যে কত বড় কষ্ট এটা বলে বোঝানো যাবে না। সকল প্রবাসীকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।